থাকা চিকেন যে সলিড আনার পরে যে বেঁচে থাকে সলিডটা, ওই সলিড মাংসটা দিয়ে আজকে আমি চিকেন কাটলেট বানাবো। তো এটাকে আমি মিক্সিতে তোমার কিমা করে নিয়েছি, পেস্ট করে। একটা ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে আছে তোমার চিজ, আর একটা ব্রেড কাম, ধনেপাতা কুচি, আর সব রকমের মশলা, ধনে জিরে গরম মশলা সব রকমের মশলা আমি নিয়ে নিয়েছি। আমি আর একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম থেকে 200 গ্রামের মতো চিকেন কিমা আছে। পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো চিজটা আমি দিয়ে দিলাম পুরোটা, চিজটা অ্যাড করে দেবো এর মধ্যে। একটা চিজি একটা ভাব থাকবে, খেতে দারুণ টেস্টি হয়। এর আগেও আমি একবার বানিয়েছিলাম ছেলের জন্মদিনে, তো আজকে আবার তোমাদের সাথে শেয়ার করি। সেই সময় আমার শেয়ার করা হয়নি। পুরো চিজটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি যে ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে, লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম এর সাথে। ডিমের সাদা অংশটা রেখে দেখো আমি কুসুমটাকে অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে ব্রেড কাম কিছুটা আমি অ্যাড করবো এর সাথে। কিছুটা সাদা তেল দেব, অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়ে দেব। আন্দাজ মতো নুন মিষ্টিটা দিতেই হবে, এটা নুন দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দেব, একদম ব্যালেন্স করার জন্য। এবার এটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এরকম ভালো করে মেখে নিলে বড়ার মতো দেখো এরকম শেপ হয়ে যাবে। দেখো আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের মতো হয়তো রেস্টে দিয়ে দেব, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এরকম হাতে করে শেপ দিয়ে নেব। তোমার ইচ্ছা মতো এই ডিজাইন তুমি করতে পারো, অনেক সময় চ্যাপটা চ্যাপটা করে অনেক সময় করি। তো এবার আমি এরকম আঙ্গুলের মতন শেপ দিয়ে নিলাম। দেখো আমি এবার সবগুলো বানিয়ে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বানিয়ে নিয়েছি আমি, এই শেপটাই দিলাম। লাস্টেটা দেখো একটু গোল আকারে শেপ দিলাম, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হলুদটা নিয়েছি আর সাদাটা রয়েছে, আর এই যে ব্রেড কাম রয়েছে। এবার আমি বানিয়ে এই ডিপের সাদা অংশের মধ্যে একটু করে নেব, ডিপ করে নেব। তারপরে দেখো একবার কোটিং হয়ে গেল, আর একবার ডিমের মধ্যে কোটিং করে ডবল লেয়ার করে এটাকে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ভেজে নিচ্ছি, ছেলে খাবে বললো, তো বানিয়ে সাথে সাথেই ওকে দুটো ভেজে দেব। নিচ্ছি, ছেলে খাবে, একদম হালকা আঁচে ভাজতে হবে। মানে আঁচটা আমি অল্প তেল দিয়ে হালকা আঁচে ভাজছি এটা, কারণ একদম উপরটা ফ্রাই হয়ে যাবে ডিপ আঁচে দিলে, আর ভেতরটা ভাজা হবে না। নিচ্ছি, তোমাকে গ্যাসটা তোমাকে একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ ডিপ করে দিলে একদম ভেতরটা কাঁচা থাকবে, উপরটা হবে না। হালকা হালকা করে এরকম ভেজে নিতে হবে। ব্রেডগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। দেখো সব রেডি করে রেখেছি, এবার যখন তোমার মনে হবে তুমি ভেজে বের করে ভাজতে পারবে। এয়ারটাইট বক্সে দেখো আমি এরকম করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। এভাবে এয়ারটাইট বাটিতে রেখে দেবো, রেখে ডিপ ফ্রিজ করে দেবো।